আমি একটা জিনিসে কেবল আমি গানটা গাই নাই, এটা আমি গানের শিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু ওই যে সারেগামা পাধানিসা এগুলো আমার ভালো লাগে না। যেহেতু বাবার কাছে 4টা ওয়াদা দেওয়া ছিল আমার, উনি আমাকে দিয়ে ওয়াদা করেছিলেন। সেই ওয়াদার 4টা হচ্ছে কি যে আমাকে প্রথম বলছেন যে বাবা তুমি কখনো কারো আমানতের খেয়াল করো না। কম নির্বাচনী আমি এমন কোনো ভয়েসের কোনো কাজ বাকি নেই যেটা আমি করি, সব ধরনের এই সেক্টরে কোনো কাজ আমার বাকি নেই। আমার বাবা একজন খুব কনজারভেটিভ মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, উনি আমাকে কখনো উৎসাহ দেন নাই। আর আমি ওটা নিজে পরবর্তী আমি 2 মাস গান শেখার পরে বন্ধ করে দিয়েছি, করিনি। আমি কখনো চাইনি যে এমন কিছু করব যেটা মানুষে আমাকে নিয়ে তিরস্কার করবে, আমি কখনো সেটা চাইনি। এখন আমি ফেসবুকে, ইউটিউবে যেগুলো আমি কন্টেন্ট দেই, এগুলো সম্পূর্ণটাই শিক্ষণীয় বিষয়। অনেকে অনেক কিছুই করে, অনেক কিছু করে নিজেকে হাইলাইট করে, ভাইরাল হয়, কিন্তু আমি এমন কিছু করি না যেটা মানুষ আমাকে পরবর্তীতে বলবে যে এই ভদ্রলোক এই কথাগুলো বলে, এই কাজগুলো করে। এটা আমি শুনতে চাই না, আমি করি না এগুলো কখনো। আর একটা কথা কি, সারা জীবন সৎ থাকা পছন্দ করি, আমি করেছি তাই। আমার মনে পড়ে না যে আমি কারো কোনোদিন আমানত খেয়ানত করেছি। আমানত কিন্তু আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিলাম, সময়মতো ফেরত দিলাম না, সেটা কিন্তু আমানতের খেয়ানত। শুধু তাই না, একটা মানুষও কিন্তু মানুষের আমানত, একটা কথা মানুষের আমানত, যেটা আপনাকে সংরক্ষণ করতে বলা হয়েছে, যেটা আপনি কাউকে বলবেন না, আপনি পরবর্তীতে সেটা বলে দিলেন। আল্লাহ তাআলা কিন্তু মানুষের অপরাধ যেটা করে এটা হয় ক্ষমা করে দেবেন, তো কাউকে বলবেন না, বলো না কাউকে। এই কাজটা আমি কখনো করিনি। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, কোনোদিন বা পয়সা ইনকাম করবে না, অর্থাৎ ঘুষ খাবা না। এমন কোনো চাকরি করো না যাতে ঘুষ খেতে হয়। আমিও জীবনে প্রথমে সরকারি চাকরি পেয়েছিলাম, তা ওইখানে প্রচুর ঘুষ, আমি চাকরি নামাজ করার পরে ছেড়ে দিয়েছি। তৃতীয় শর্ত হচ্ছে কি, যে কারোর কাছে টাকা ধার করবে না। আমি এখন 74 বছর উপর আমার বয়স, 74টা পয়সা আমার কাছে কেউ পায় না। আমি এই 74 বছর বয়সে আমি একটি টাকা কারোর কাছে ধার করি নাই। এটা আমার যে কোনো মানুষকে আপনি যদি জানবেন তো হবে, কারোর কাছে টাকা নেয় না। মানুষের জীবনে কিন্তু অনেক সময় অনেক বিপদ আপদে মানুষের টাকা ধার করে, আমার এরকম বিপদ হয়েছে কিন্তু টাকা ধার। আর চতুর্থ যে শর্তটা, সে যে কোনো সময় নেশা করবে না। আমি কখনো নেশা করি, আমি অনেক দেশ ঘুরেছি কিন্তু আমি কখনো নেশা করি। আমি 4টা শর্ত মেনে চলি। আর এক্সট্রা যে শর্ত, ওটা শর্ত ঠিক না। ব্যক্তিগতভাবে আমার বাবা মার প্রতি আমার শ্রদ্ধা সবসময় ছিল, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য যতটুকু ছিল এটা আমি পালন করেছি, এবং তারা আমার জন্য অনেক দোয়া করেছেন। আর আমার এই প্রচারের প্রেক্ষিতে প্রচুর মানুষ আমাকে যে ভালোবাসেন, এত আমি ওনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এইভাবেই সবার কাছে একটা ভালো মানুষ হয়ে থাকতে পারি। মানুষ যেন মৃত্যুর পর আমাকে কেউ না বলে যে এই মানুষটা এই ছিল, খারাপ ছিল। এটা আমি পছন্দ করি না, আমি নিজে কখনো চাইনি। কখনো আমার কোনো আড্ডা নেই, আড্ডা ছিল না। আমি কখনো মানুষের জীবনে অনেক ভালো মানুষের সঙ্গে মিশে, খারাপ মানুষের সঙ্গে মিশে অনেক, কিন্তু আমার মনে পড়ে না যে কোনো খারাপ মানুষের সঙ্গে মিশে আমি নিজে কিছু খারাপ করতে না, আমি এটা করিনি কখনো। আমি সিজন হয়ে গেছে যে আমি চিল্লার ভয় দিতে আমি পছন্দ করি না, আমি এগুলো খুব কম করি। একবার মানুষ যখন খুব ধরে না তো হবে, এটা আপনাকে ছাড়া আমি কাউকে দিয়ে করাবো না, সেক্ষেত্রে আমি দিই। তো এইগুলো মনে থাকে না। এক এক নির্বাচনের সময় কোনো ওয়ার্ড কমিশনার আছে, তারপরে মেম্বার আছে, তারপরে মেয়র পদে করে, তারপরে আপনার এমপি পদে প্রার্থী হয়। এই সমস্ত প্রচারগুলো, এগুলো যে সাময়িক, ইলেকশনের 2-3 দিন আগে, 5 দিন আগে প্রচার হয়, তারপরে সেটা শেষ। আর যেগুলো স্থায়ী কোনো জিনিস থাকে সেটা অন্য কথা। বিশ্বজুড়ে তারকাদের সৌন্দর্য সমান। বা আপনি যখন এর আগে যখন আমাদের দেশে মোবাইল আসলো, চালু হলো, তখন যতগুলো কোম্পানি চালু হয়েছে প্রত্যেকটা বিজ্ঞাপন আমার করা ছিল। এখন তো আর হয় না, প্রচার অত বেশি হয় না।